কোন সন্তান যদি মা বাবার জানাজার নামাজ পড়ায় দিতে পারে, এই সন্তান যখন মা বাবার জানাজা পড়ানোর জন্য দাঁড়ায় যায়, চোখের সামনে ভাসতে থাকে এই যে লাশ নিয়ে আমি দাঁড়াইলাম জানাজায়, এই লাশ হলো আমার আব্বা অথবা আমার আম্মা। এমনি ইমামের চোখে কিন্তু ভাসতে থাকবে আমাকে আলেম বানানোর জন্য আমার আব্বা কি কষ্ট করছে, আমাকে আলেম বানানোর জন্য আমার আম্মা কি কষ্ট করেছে। মাদ্রাসায় যখন একটা ছাত্র পড়ে ছুটি কাটানোর জন্য যখন বাড়িতে যায়, লক্ষ্য করে দেখবেন খোলার দিন কোনো বাচ্চা যদি মাদ্রাসায় আসতে একটু গড়িমসি করে, বাবা ওখান থেকে ডাক দেখায় আমার বাড়ির জায়গা নাই, তাড়াতাড়ি মাদ্রাসায় যাও। এই ছেলেটাকে পাক করে নিয়া মা আস্তে করে বুঝাইতে থাকেন, বাবারে বাড়ির থাকিও না, তুমি মাদ্রাসায় চলে যাও। যেই বাচ্চাটাকে নিয়ে মা একসাথে ঘুমাইতে পারলে কলিজায় ঠান্ডা হয়ে যায়, কলিজায় আরাম পায়, ওই কলিজার টুকরা সন্তানটাকে মাদ্রাসায় শীতের দিনে কেন ফাটায়? উদ্দেশ্য একটাই, আমার সন্তান কোরআন শিখবে, আমি মরলে জানাজা পড়ায়। সন্তানের সামনে যখন মা বাবার লাশ দাঁড়ায় যায়, এই লাশ রেখে যখন সন্তান সামনে ইমাম হয়, এই দৃশ্যগুলো যখন স্মরণ হইতে থাকে, চোখের মধ্যে আর পানিটা আটকে রাখতে পারে না, চোখের পানি ছাড়তে থাকে আর আল্লাহর কাছে মনে মনে দোয়া করে। প্রথম তাকবীর যখন দেওয়া হয় চোখের পানি বাহির হয়ে যায়, আল্লাহু আকবার। এই যে তাকবীরটা যখন দেয়া দেয় মা এবং বাবার উদ্দেশ্যে, আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা ইমামের চোখে পানি কেন, কারণটা কি? ফেরেশতারা বলেন, আল্লাহ এই ইমামের সাথে রক্তের সম্পর্ক আছে লাশে। মা অথবা বাবা এই ইমামকে কোরআন শিখানোর জন্য মা বাবাও মেহনত করছে, মা বাবাও নিজে দুনিয়ার লোভ লালসা বাদ দিয়া দ্বীনের মহব্বতে তাদেরকে কোরআন শিখাইছে। এইগুলো মনে হয়ে গেছে, এই জন্য ইমাম কান্দে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা রে সাক্ষী থাকো, আমি ইমামের মা বাবার 80 বছরের গুনাহ মাফ করে দিলাম। আপনি যেই সন্তানকে এত আদর করেন, বাজার থেকে গিয়ে যদি দেখেন বাচ্চা ঘুমায় গেছে, ঘুমন্ত শিশুর চেহারাটা দেখলেও আপনার বড় মায়া লাগে। এই কলিজার টুকরা সন্তান আপনার অসতর্কতার কারণে, আপনার দুর্বলতার কারণে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন পার করে যখন আখিরাতের জীবনে পাড়া দিবে, ওইখানে গিয়ে ধরা পড়বে সন্তান যদি জাহান্নামী হইয়া যায়, তখন ওই সন্তানটাই বলবে, আল্লাহ আমার বাবা আমাকে ডাক্তার বানাইছেন, কিন্তু মাদ্রাসায় নুরানি পর্যন্ত 3টা বছর পড়ান নাই। আমার বাবা আমাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশের ডিগ্রি পর্যন্ত এনে দিয়েছেন, কিন্তু আমার আব্বা বাড়ির পাশের মক্তবে পাঠায় আমার 30 পারা কোরআন নজরানা শিখান নাই। কুরআনুল কারীম দেখে দেখে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তিলাওয়াত করতে পারে, এই পরিমাণ যোগ্যতা অর্জন করায় দেওয়া বাবার দায়িত্ব। আমরা ছেলে মেয়েকে শুধু লালন পালন করলাম, ও ভাই তাদের দায়িত্ব আছে, দুটোটা ভবিষ্যৎ আমাদের গড়ে দিতে হবে। এমন একটা শিক্ষা তাদেরকে দিতে হবে যেই শিক্ষার মাধ্যমে ইহকালও শিখলো পরকালও শিখলো, যেই শিক্ষার মাধ্যমে ইহকাল এবং পরকাল, ক্ষণস্থায়ী ভবিষ্যৎ এবং চিরস্থায়ী ভবিষ্যৎ, দুনো ভবিষ্যৎ গড়তে পারে। কথাগুলো বুঝে আসতেছে আপনাদের? সন্তানকে শুধু আপনি একমুখী শিক্ষা দিলেন, তার 12টা বাজায় দিলেন। সন্তান যখন কিয়ামতের দিন জাহান্নামী বলে ঘোষিত হয়ে যাবে, তখন এই সন্তানটাই ডাকতে থাকবে, আল্লাহ আনিয়া দেও মা বাপরে, আনিয়া দেও আমার গার্জিয়ান। এই গার্জিয়ানের উপরে পাড়া দিয়া তারপরে আমি জাহান্নামে ঢুকবো। নাউযুবিল্লাহ। গার্জিয়ানে যদি আমাকে নুরানি পর্যন্ত আগে পড়াইতেন,
এরপরে যদি দুনিয়া শিখাইতেন তো কোনো অসুবিধা ছিল না। একটা বাচ্চা যদি 3 বছর পর্যন্ত নুরানিতে পড়ে, তার এই সময়টা তো আর নষ্ট হচ্ছে না। খুব ভালো করে বুঝবেন, 3 বছর একটা বাচ্চা যদি নুরানিতে পড়িয়া যায়, এইখানে শুধু যে আরবি শিক্ষা দেওয়া হয় এমন নয়। উলামায়ে কেরাম এই সিলেবাসটা করেছেন অত্যন্ত সুচিন্তিতভাবে। 3টা বছর একজন মুসলমানের স্বপ্ন হলো তার ছেলেকে বড় করে সে ডাক্তার বানাবে। উলামায়ে কেরাম এমন ভাবে সুচিন্তিতভাবে সিলেবাসটা করেছেন, ডাক্তার বানানোর স্বপ্নটা যেন তার নষ্ট না হয়, ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্নটাও যেন তার নষ্ট না হয়, এমন ভাবে সিলেবাসটা করিয়াছে। 3টা বছর মক্তবে নুরানিতে যদি পড়ে, ওইখান থেকে বাহির করে নিয়ে স্কুলে ক্লাস 4 এ ভর্তি করতে পারবে। এই যে ক্লাস 4 এ নিয়ে ভর্তি করবে, বাংলা, ইংরেজি, অঙ্ক কোনটাই সে কম পারবে না। রেগুলার ছাত্র যারা থাকবে এর চাইতে বেশি পারবে মুসলমানের এই সন্তানটা, যেটা নাকি নুরানিতে পড়িয়া গেছে। বরং কয়েকটা জিনিস খুব ভালো করে বুঝবেন। 1 নাম্বার, সে যে দিন শিকার তার উপরে জরুরি ছিল। মুসলমানের সন্তান হিসাবে যতটুকু দিন শিখা দরকার এতটুকু দিন সে শিখে ফেলল। 2 নাম্বার, নুরানিতে পড়ানোর কারণে তার যে হাতের লেখা হয়, স্কুল লেভেলের কলেজের মানুষ পর্যন্ত তার লেখা এসে দেখবে। এগুলো আমরা পরীক্ষিত, আমরা প্র্যাকটিক্যাল দেখতেছি। আমরা এখানে যারা আছি খুব ভালো করে বুঝবেন। আজকের থেকে একটা নিয়ত করবেন, বিশেষ করে যুবক ভাই যারা আছেন, আমরা আমাদের সন্তানদেরকে প্রথমে নুরানিতে 3 বছর পড়ায়া এরপরে অন্য লাইনে নিব। কথা বুঝতে আসছে? কথা বুঝে আসছে নাকি? মহান মাওলাই কারীম যেই অর্ডার দিয়েছেন, যদি আপনি সন্তানকে মুফতি বানানোর স্বপ্ন দেখেন তাহলে ভিন্ন কথা, মুফতি বানায়া দেন। ইহকাল এবং পরকাল উভয় জাহানের বরকত পাবেন। আর যদি আপনার সন্তান 3 বছর পর্যন্ত পড়াশোনা করার পরে অন্য লাইনে চলে যায়, নামাজটুকু শিখলো না শিখলো না, আমরা এখানে যারা আছি খুব লক্ষ্য করে বুঝবেন। প্রাইমারি স্কুলে যখন বাচ্চারা পড়াশোনা করে, ক্লাস 5 এ যারা পরীক্ষা দেয়, 100 ছেলে মেয়ে যদি ক্লাস 5 এ পরীক্ষা দেয়, ম্যাট্রিক পর্যন্ত যাইলে দেখবেন এই 100 পুরোপুরি নাই, অনেকগুলো কমে গেছে। কমেনি না? কমে না? ম্যাট্রিক পর্যন্ত গেলে দেখবেন 30 জন নাই, 70 জন দিল ম্যাট্রিক। 100-র মধ্যে যদি 70 জন ম্যাট্রিকে চলে আসে, ইন্টারে গেলে আরো 20 জন কমবো। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল 50 জন, ডিগ্রি পর্যন্ত গেলে ওইখানে গিয়ে দেখবেন আরো 20 জন কমে গেছে। চাকরি করার মতো মন মানসিকতা প্রত্যেকেরই থাকে, কিন্তু 30 জন ডিগ্রিধারী মানুষ যখন চাকরি করার জন্য চেষ্টা করে, 30 জনের 30 জনে চাকরি পায় না, পায় মাত্র 10 জন। এই 10 জন যে চাকরি পাইলেন, 100 যে প্রাইমারি পরীক্ষা দিছেন মনে আছে? 100 ছেলে মেয়ে একসাথে প্রাইমারিতে পরীক্ষা দিল। গার্জিয়ানদের ইচ্ছা ছিল দুনিয়া শিখানো, কিন্তু দুনিয়া শিকার ক্ষেত্রে দুনিয়াতে কামিয়াব হইল তারা, সরকারি চাকরি হইল যারা। মাত্র কয়জন? 10 জন। বাকি 90 জনের হালতটা একটু খুঁজিয়া দেখেন। এই 90 জন তো সরকারি কোনো চাকরি পায় নাই। এখন এই যে মাদ্রাসায় কিছুদিন না পড়ার কারণে, শুধু স্কুল একমুখী পড়াশোনা করার কারণে এই 90 জন দুনিয়া তো পাইলই না, দিনের অবস্থা তাকায় দেখেন, দিনও পাইল না। দিনও গেল, দুনিয়াও। আর এই যে 10 জনে সরকারি চাকরি পাইছে, এরা কি এই 10 জন কি দিন দুনিয়া দুটোটা পাইছে না শুধু দুনিয়া পাইছে? শুধু দুনিয়া পাইছে। পক্ষান্তরে আর একটা উদাহরণ পেশ করি, এটা তো শুধু একমুখী পড়ার কারণে। একটা বাচ্চাকে আপনি 3 বছর পর্যন্ত নুরানিতে পড়ায়া স্কুলে নিয়ে গেলেন, ম্যাট্রিক পর্যন্ত পড়িয়ে সে আর পড়লো না, পড়া বাদ দিয়ে দিল।
এই বাচ্চাটা মসজিদে গেলে নামাজ কি কারোর কাছে জিগায়া শিখন লাগবো না, তার শিখা আছে। যদি আপনার এই বাচ্চা ইন্টার পাস করে, ডিগ্রি পাস করে বা সরকারি চাকরিজীবীও হইয়া যায়, দিনও পাইল দুনিয়াও পাইল, আর যদি দুনিয়া সে নাই পায়, দুনিয়া পাইলই না, কোনো একটা ছোট্ট ব্যবসা করে পান দোকান চালায়, কিন্তু এরপরেও নুরানিতে ছোট্টবেলায় তার 3টা বছর পড়ানোর কারণে, আপনি দায়িত্ব পালন করার কারণে তার আখিরাতের যে ভবিষ্যৎ, চিরস্থায়ী ভবিষ্যৎ গড়ার যেই সামান আছে, নামাজ রোজা ওযু গোসল, এই সামান অর্জন করার ক্ষেত্রে কারোর কাছে জিজ্ঞাসা করা লাগবে না। আপনার সন্তানকে আপনি দ্বীন শিখায়া দিলেন, যদিও উচ্চ ডিগ্রি হাসিল করিয়া দুনিয়া লাভ করতে পারে নাই, ব্যবসা করিয়া সংসার চালায়, কিন্তু 3টা বছর নুরানিতে পড়ানোর কারণে আপনার সন্তানটা আখিরাতের শিক্ষা অর্জন করার কারণে আখিরাতের সামান কামাইতে তার লস হবে না। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, সমাজে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না। পড়েনার কারণটা সে জানে না, না জানার কারণে বেশিরভাগ মানুষ নামাজ পড়েই না। নামাজ যদি জানে, জানিয়ে রাখবেন, জানাটায় তারে টানে, জানলে কিন্তু জানায় কিন্তু তারে টানে। যে জানে জানায় তারে টানে, যে জানে না ধাক্কা দিলেও যায় না। মুরব্বী মানুষ কয় হুজুর দোয়া করেন, ব্যবসা বাণিজ্য তো ছাড়িয়ে দিছি, এখন আল্লাহ বিল্লাহি করা, যে ব্যবসা কেন ছাড়লেন? কয় পোলা মানে এখন আর দেয় না, দোকানও বইতাম, ছেলেরা বড় হইছে। খবর লইয়ে দেখা গেছে, খবর লইয়ে দেখা গেছে যে 500 টাকা যদি কাস্টমারে দেয়, বেটা 700 টাকা ঘুরায় দেয়। মাথা ঠিক আছে তা? ছেলেরা বলে আব্বা আপনার আর বসতে হবে না। আসলে কি ব্যবসায়ী বেড়ে ছাড়ছে না, ব্যবসায় তারে ছাড়ছে, ব্যবসায় তারে ছাড়ছে, গৃহস্থী ছেড়ে দিছে। পানি বাদ কায় 3 কের ক্ষেত আলবাইতে হতো, আর এখন ক্ষেতের আইলে দাইতে গেলে ফুরিয়ে যায়, মাথা ঘুরান মারে। যে বাবা রে, গৃহস্থী তো তুমি ছাড়ো নাই, গৃহস্থী তোমারে ছাড়ছে। ব্যবসা তুমি ছাড়ো নাই, ব্যবসায় তোমারে ছাড়ছে। সমাজ তুমি ছাড়ো নাই, সমাজে তোমারে ছাড়ছে। সংসার তুমি ছাড়ো নাই, সংসারে তোমারে ছাড়ছে। এখন রাস্তা দিয়া হাঁটে আর খুঁজে, কই হারাইলাম যৌবন কাল, কই হারাইলাম শরীরের শক্তি। আগে নামাজে দাঁড়ায় আমি 20 মিনিট দাঁড়ায় থাকতে পারতাম, কিন্তু এখন 2 মিনিট। ইমামের কেরাতটা যদি একটু লম্বা হয়, মনে মনে গুসা উঠে, মনে মনে মুরব্বী গুসা উঠে। মসজিদ তো বাইরে একটু পিছন দিয়ে যে ময় মুরব্বীরা আছে, একটু খেয়াল রাখুন। আপনি তো আপনার আন্দাজে পড়তে থাকুন, আমরা যে কোমর বেদনা এটা তো খেয়াল দেয় আপনার। কথা বুঝাইতেছে? সব কিছুর থেকে যখন মানুষ ফারেক হয়, এই মানুষটা পরে মসজিদে যাইতে চায়, কিন্তু মসজিদে যে যাইতে চায় এটাও কেমন যাওয়া যায়, কইলা যায় না, ফরমায় জীবনে কেউ অভ্যাস নাই। বিবি সব কয় কি ব্যাপার, মসজিদে যাই না গেলে কয়েকটা যায়, আমরা চিনলাইস না কথা। ফুলাফানেও গেলে সমাজের মানুষ আছে, এরকম একটা বুড়িয়া মানুষ নামাজ না পড়ে, বেটা পড়ছে না বেকায়দা, বিরাট বেকায়দা পড়ছে। আল্লাহর ডরে তো নামাজ জীবনে পড়ছেই না। এখন ফুলাফানের ঠেলা বিবি সাহেবের গায়ে ওই শয়তানটা গরু বয়ে কেটকেট করে, মসজিদে যায় না। বউয়ে শয়তান ডাকে, কি করব? এই বুড়া বয়স করে অবশেষে মসজিদের কানি লয়ে গে, মসজিদের কানি দেখে ফইলা ফইলা মসজিদে গিয়ে কিছু কয় না। কয়েকদিন গেলেই দেখবেন এই জাতের মুসল্লি মাতাব্বরি লয়ে এলো মসজিদে গিয়ে। ইমাম সাহেবের ফিজে লাগে, ইমাম সাহেব নামাজ পড়ায় পড়ে যান গে কই, আপনি দৌড় মারে যান গে কোন? ইমাম সাহেব কয় আচ্ছা ক, এই গজব ভাই আমার উপরে নাজিল হইছে। এক ইমাম সাহেব উনি বয়ান করতেছেন, নামাজীদের উপরে আল্লাহর রহমত নাজিল হয়।
নামাজীদের উপরে আল্লাহর রহমত নাজিল হয়, এতে আপনাদের কোনো সন্দেহ আছে? ইমাম সাহেব শুক্রবারে এই বয়ানটা করতেছে। সর্বপ্রথম এই রহমত যখন নাজিল হয় ইমামের উপরে, এরপরেই এই রহমত চলে যায় ইমামের পিছনে যিনি দাঁড়ায় তার উপরে। এই বেড়ায় হুনিয়া এই মনে মনে চিন্তা করলে তাহলে এই জায়গাটা লোনের দরকার। কিছু কিছু মসজিদে সফর করলে অভিজ্ঞতা হয়, কিছু কিছু মসজিদে মুয়াজ্জিন কেউ ইমামের পিছে দাঁড়ানি লাগে দেয়, যত বড় হুজুরই জায়গা ছাড়তো না। রহমত লইলে এই জায়গা দাঁড়ানোর একটা যোগ্যতার দরকার আছে না? কেমন যোগ্যতা? যে নামাজ পড়ানোর মতো যোগ্যতা। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, ওনার সমস্যা হইতেই পারে, যদি সমস্যা হয়ে যায় বাকি নামাজটুকু শেষ করবেন পিছনে। উনি নায়েবের মতো, প্রতিনিধির মতো। বড় বড় মুফতি সাহেব গেল বেটা জায়গাটা ছাড়তো না, বেটা নিশা লাগিয়ে বললো এই জায়গার দখল করো। বাসাত গিয়ে কয় বেআই যে একটা জায় নামাজ দিছি না আমারে, যে বলে নামাজ পড়তো না, এই সময় জায় নামাজটা দিয়েছেন গরু তুললে তুইছে বউ এই জায়গায় জায় নামাজ, তুমি কি করতা? 3 দিন হয়েছে মসজিদে গেছ, কয়েকটা জায়গা দখল করা, জায়গা দখল। জীবন ভর মানুষের জায়গা দখল করছো, সিম চালছো, বাড়ির সিম চালাও, ক্ষেতের সিম চালাও, এখন মসজিদকে কি দখল করতা? তুই বুঝতে না, তুই বুঝতে না। আল্লাহর ঘরে যায় নামাজ যদি কেউ বিছাইতে চায় এটারও মাসালা আছে। আল্লাহর ঘরের জায়গা কেউ দখল করতে পারবো না। যায় নামাজ বিছাইতে পারবেন, শীত আসতেছে অনেকেই যায় নামাজ বিছাইব নিয়ে। নিয়ত কিন্তু রাখতে হবে, আপনার আগে যদি কেউ এখানে বসে যায় তারে তুলতে পারবেন না। এই বেটার যায় নামাজ যদি কেউ কে বই ওরে তেই বেটা গুথা গেল, দেখো না যায় নামাজ তুই দেখো না, তুমি তুললে দেবে না। তুই একদিন ইমাম সাহেব ফেস লাগিয়ে বললো নামাজ, তো ইমাম সাহেব 8টা বার আইছেন পিছে তো যারে ভাইছে তো দোষে তো এই বেটা রে দহল বেটা সামনে টানে, বেটা পিছে 2-3 টান দেওয়ার পরে নামাজের নিয়ত ছাড়িয়ে দেয়। আপনি আমার এটা নন, আমি তো জানি না কিস্তায় সব মানুষের নিয়ত ছাড়িয়ে। আপনি জানেন না তো এই জায়গায় দাঁড়াইলেন কেন? জানেন না এই জায়গাটা খার? আমি তো আইসলাম বাবা রহমতের আশা, এরকম গজব হইল আমি জানলে আইলাম না। এই কথাগুলি বলা লাগে এই কারণে সমাজে কিছু মানুষ বেবুঝ মানুষ আছে, যেখানে বইবেন না হেন দেবেন। কথা বুঝে আসতেছে আপনার? এগুলো দরকার এই জায়গাটা একজন জান্নেওয়ালা লোকের জন্য। কথা ঠিক আছে? কিন্তু এই লোকটা যদি নুরানিতে পড়া থাকতো তাহলে কি আর অসুবিধা ছিল? আপনার ছেলে যদি হয় 4 জন, নুরানিতে পড়াইবেন কয়জন? তাহলে বুঝাইতে পারছি আমি বিষয়টা। এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল। আজকাল আমাদের সন্তানদেরকে দুনিয়ায় বসবাস করার জন্য যেই পরিমাণ শিক্ষা দেই, আখিরাতের কামাই করার জন্য কিন্তু এর 10 ভাগের 1 ভাগও শিক্ষা দেই না। সন্তানের ভবিষ্যৎ গড়িয়ে দেওয়া মা বাবার উপরে দায়িত্ব, কিন্তু মা বাবায় শুধু একমুখী ভবিষ্যৎ গড়িয়ে দেয়, দ্বিমুখী ভবিষ্যৎ করে না। ক্ষণস্থায়ী ভবিষ্যতের পেরেশানি, আমার ছেলে দুনিয়াটা কেমনে পার করব, হাইরে দুনিয়া কয়েকদিনের জিন্দেগি। আমাদের মাথার উপরে যেই লাইটগুলো জ্বলতেছে, এই লাইটগুলো যদি দোকানে কিনতে যান তাও একটা 6 মাস বা 1 বছরের গ্যারান্টি পাওয়া যায়। 6 মাস 1 বছরের গ্যারান্টি পাওয়া যায়, কিন্তু আমাদের এই সোনার জীবন, এই জীবনের 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি না। এই জীবনটার জন্য কি পরিমাণ পেরেশান। আপনি আপনার সন্তানকে আলেম বানান, এই পরামর্শ দিতেছি না। আলেম তো বানাইবেনই না, কারণ ভাত খাইতো না। হুজুর বানানোর কথা কইতাছি না, কিন্তু সর্বনাশ করেন না।
নুরানিটা অন্তত পক্ষে পড়ায়া নেন, তাহলে আপনি মরলে জানাজার নামাজটা পড়তে পারবো। সন্তানকে আপনি জন্ম দিলেন, এই সন্তানটা যদি আপনার কোনো কাজেই না লাগে, তাহলে কেন তার লালন পালন করলেন, তার পিছনে ব্যয় করলেন? মুরব্বী মানুষ, গ্রামের একজন মুরব্বী মানুষ, ওনার ছেলে সন্তান হইল 3 জন। কয়জন? 3টা ছেলে উনার। এই 3 ছেলের মধ্যে একজন খুব দেখতে শুনতে সুঠাম দেহের অধিকারী, সুন্দর। বাপে নিয়ত করছে যাই ছেলেটা একটা অফিসার হইতে পারবো। এই ছেলেটারে দিস স্কুলে একমুখী শিক্ষায় শিক্ষিত করলো, বড় হইয়া হইছে ডাক্তার। লস হইছে না লাভ হইছে? ইহনো বই এত লসই কইতাছে, আসলে মনে মনে কি লস না লাভ? লাভ হইছে, দুনিয়ার লাভ হইছে, দুনিয়ার লাভ হইছে দিছে। কিন্তু ছেলেটারে সরস ইঞ্জিনিয়ার বানাইছে, আর একটা ওইটাও দেখতে শুনতে ভালো ছিল, এটারও বানাইছে এই লাইন। আর একটা ছেলে আছে না তেমন একটা বোঝে না, যে দেভিরা এমনি তাকে কইটা ব্যাক কল দে মাদ্রাসা পড়তে হইরে মুন্সিও এটারই তো দেয়। আল্লাহর কি মেহেরবানি, এই সাদা সিধা ছেলে হাফেজ হইছে, আলেম হইছে। লোকটা খুব জান্নাওয়ালা লোক, তেমন শিক্ষিত না, হাজী সাহেব মানুষ, এলাকার বড় গিরস মানুষ। ছেলেরা কি কামায়া তারে দিব এই চিন্তা বেড়া নেই। বেড়া সম্পত্তি বহুত, দোকান বাড়াইতেছে, বাসা বাড়াইতেছে, ছেলেদের ইনকামের দিকে বেড়ার কোনো নজর নাই। কুরবানি ঈদের সময় বড় গরু কিনে কুরবানি দেয়, ছেলেরা বাড়িতে আয়া ঈদ করে। ছেলেদের চাল চলনটা আবার মুরব্বী খুব বুঝে। অনেক মুরব্বী আছে দেখবেন, আমি এক মুরব্বী লাগল হয়েছিলাম একবার, বেড়া মূর্খ মানুষ, কিন্তু কথা যে খুব দামি দামি। পঞ্চায়েত বইয়া একদিন বলতেছেন, মেয়া লুবের সাথে কিন্তু আকলে পারে না। আমি এই কথাটা লিখে রাখি, লুবের সাথে আকলে পারে না। এটা হলো মূর্খ বেড়ার কথা, বেড়া বড় শ্রদ্ধা। আমি এটার ব্যাখ্যা করলাম, চিন্তা করলাম, কথা সঠিক। কারোর ঘাড়ের উপরে যদি লুব সোয়ার হয়ে যায়, কেউ যদি লুব এফায়াব, সে যত বড় শিক্ষিত হোক না কেন, তার পতন নিশ্চিত। লুবের সাথে আকলে পারে না, আকল বাঁচাই দিত না তারে, শিক্ষায় বাঁচাতে পারবে না তাকে, তার পতন হবেই যদি লুবে তারে পায়। লুবের সাথে আকলে পারে না, লুব মারাত্মক ক্ষতিকর। এবারে এমন এক মাতবর গ্রাম্য এলাকার লোক, 3 পুত্র যে 3 লাইনে পড়াইলো, চিন্তা ভাবনা করে এদের চাল চলন দেখলে ঈদের সময় যখন বাড়িতে সেই 2 ফুতে চিন্তা করে আব্বার টেহা পয়সার অভাব নাই, আব্বারে আমরা দিতাম কিতা, বরং যাও না সময় গাড়ি ভাড়া লইয়া যায়। আর এই হুজুর হুদ যে ব্যাককল যাটা আছে, এটা আয় আব্বারে 10,000 টাকা কুরবানি যাবা, কুরবানি দিতে লাগে। মুরব্বী মানুষ বিবিরে ডাক দিয়া বলে, বিবিরে সন্তান তো 3 জন, কিন্তু ওইটাই টাকা কেন দেয় জানোনি? যে বেককল্পু, যে না না, আসল কারণ কি জানোনি? ওই বেককল্পুতে এমন লাইনে পড়াশোনা করছে, বেককল্পুতে জানে যে কুরবানি একটা ইবাদত, আর এই 2টা জানে কুরবানি হইল গোশত খাওন। কথা বুঝাইছে? এই 2টা জানে কুরবানি গোশত খাওয়ানোর জন্য শরীক হয় না, আর এই হুতে জানে একটা ইবাদত, ইবাদতে শামিল হইতে চায়। গরু সুর, এলাকার নাম করা গরু সুর। কুরবানি ঈদের পরের দিন বেওয়াই আইসা বাড়ি বেড়াইতো, বেওয়াই গরু কত দেন ছিলেন, আপনি জানেন না আমি কি করি? কুরবানি দিয়া হ্যাঁ, কুরবানি গরু চুরি উঠে দেখছে, কোথায় কি লাভ হইল? লাভ যে হইতো না তো আমি জানি। গরু চুরি উঠছি, গুণা হইছে, কুরবানি দিছি সওয়াব হইছে, সওয়াবে গুনায় সমান, মাঝখানে বস্তু রাখাইলাম, বড় হিসাব মিলাইছে। নাউজুবিল্লাহ কি দিন না, 1
একমুখী শিক্ষা হাসিল করব, এই জাতের হিসাব মিলে। কথা বুঝে আসতেছে? قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। আল্লাহর নবী বলেন হাদিস শরীফে, যার ভিতরে কোরআনের কোনো অংশ নাই তার ঘরটা হলো মানব শূন্য ঘরের মতো। তার ভিতরটা মানব শূন্য ঘরের মতো। কোন একটা বাড়ি 1 কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছে, সব টাকা লন্ডন। 5 বছর 10 বছর পরে আসে, আয়েশা যখন দরজা খুলে তালা খোলার পরে এই ঘরটা কি যেমন রেখে গেছিল এমনই থাকবে। ব্যাঙ থাকবো, ইঁদুর থাকবো, শিকা থাকবো, থাকবো না থাকবো না, বহু প্রাণীর বসবাস। আল্লাহর নবী এটাই বুঝাইছেন, যদি তোমাদের ভিতরে কোরআনের কোনো অংশ ঢুকাইতে না পারো, তোমাদের ভিতরটা হবে বিরান ঘরের মতো। শয়তান বিভিন্ন রূপ ধরিয়া তোমার ভিতরে বসবাস করব। সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিবেন না। একমুখী চিন্তা ভাবনা করে সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিবেন না। এই লোক চিন্তা করলো 3 ফুট তো তাকে 3 জন শহর, একজন মসজিদের ইমামতি করে, মাদ্রাসাও চালায়, এই যে বেকল ফুট যেটা, আর আরেকজন ডাক্তার, আর একজন ইঞ্জিনিয়ার। কয়েকে দেখে আই বড় ছাতি ব্যাগ ট্যাগ লইয়া ঘুরিয়ে দেখে আই এরা কোন হালতে আছে। হাজি সাহেব হইলাই গেছে ইঞ্জিনিয়ারের বাসা, গিয়া দেখে তার ইনকাম হইল মাত্র 3 লাখ, এর দরকার 6 লাখ। তো আরো 3 লাখ টাকার ফেরেশানি আছে না? এর ফেরেশানি দেখিয়া বাপে কাহা রে পুত্রে কি লাইনে তোরে ভরাইলাম, দুনিয়া তো তোর উপরে উঠে বয়ে গেছে। পানির উপরে যদি নৌকা থাকে সুন্দর চলবে, কিন্তু নৌকার উপরে যখন পানি উঠবে তখন অবস্থাটা কি? কথা বুঝে আসতেছে? হাজী সাহেব বলেন, না বাবা তোমার বাসা তৈল না, বুঝছি তোমার জিন্দেগি কোন হালতে যাইতেছে। আয়া পড়ছিলেন ডাক্তারের হালতটাকে দেখে, আয়া দেখে কিস্তির উপরে প্লট রয়েছে। প্লট কিনে না শহর, প্লট কিনিয়া একটা প্লট কিনে এটার উপরে আবার বিল্ডিং শুরু করছে, এর উপরে দুনিয়ায় উঠছে। এর যে ফেরেশানি, আহারে সরকারি ডিউটি পালন করে চেম্বারও যায়, এইখান তো হেনও যায়, এই চেম্বার তো আরেক চেম্বারও যায়, খালি দৌড়ের উপরে আছে। ইঞ্জিনিয়ারের ফোন দেয়, মিস্ত্রিদের ফোন দেয়, মাল লাগবো, রড লাগবো, সিমেন্ট লাগবো, এই সেই বক্ক সক্কর কতটা। আর এদের ডাক্তার দিয়েও কি ফেরেশানি। তো হঠাৎ করে হাজী সাহেব তাকায়া দেখে এক রোগী গুছায় আইতাছে, ডাক্তারের ভূত আজ গো ভাই। হাজী সাহেব ছাতিতে লইয়া আগ গইছে, বাজান কি হইছে, কিতা হইছে হুনি। এবারে যে ডাক্তারের বাপ এটা আর কয়টা, কিতা হইছে হুনি কয়, মুরব্বি দেখেন কামটা যে করছে, আমি 2 কের খেত বন্ধক দিয়ে আইছি চিকিৎসা করাইছি, আর আমার প্রেসক্রিপশনে লিখে দিছে 100 বস্তা সিমেন্ট একটা ওরে দিন 3 বার। 100 বস্তা সিমেন্ট একটা হইলে দিন 3 বার। বাপে তো বুঝছে রে, এটা যখন রুগী দেহে মনে হয় মিস্ত্রি ফোন দিছেন সিমেন্ট লাগবে 100 বস্তা, এটা প্রেসক্রিপশনে লিখে আছে। আহা দুনিয়া মাথা ধরতে আসছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, সন্তানকে পড়াশোনা করাইবেন একমুখী না 2 লাইন? 1 লাইন যদি পড়ান তাহলে কোনো ফায়দা নাই। শুধু মাদ্রাসায় যদি পড়ান তাহলে সব শিক্ষার সমন্বয় আছে না নাই? আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসার লাইনে পড়াইতে পারেন, লাভ কি খুব ভালো করে বুঝবেন। মানুষের যখন সখরাত আরম্ভ হয় 500 ফেরেশতা একসাথে চাপ দিয়া ধরে, আল্লাহর বান্দা চিল্লায় আর বলতে থাকে, তোমরা কারা গো? এই অষ্টগ্রাম এলাকায় যত সম্পত্তি আছে সব সম্পত্তি লইয়া যাও, তো আমার চাপটা একটু কমায়া দাও। আল্লাহর ফেরেশতারা সম্পদ দিয়ে কি করবে? চাপ কমাবে না, চাপ তো আর কমায় না।
ডাক্তার ছেলে আইছে বাড়ি, আব্বা আমি আপনার বড় ভূত ডাক্তার, আমি আইছি। বাবারে তোমারে আমি ডাক্তার বানাইছি, তুমি ডাক্তার হইছো, আমার কি লাভ হইল? পারো যদি চাপটা একটু কমায় দাও। ডাক্তারের ডাক্তারি ফেরেশতা সারাইতে পারবো না। ইঞ্জিনিয়ার আসছে, ইঞ্জিনিয়ারেও বলে আমি আপনার ইঞ্জিনিয়ার হব। তুমি ইঞ্জিনিয়ার হইছো, এটা তোমার লাভ হইছে, আমার কি লাভ হইল? কোনো কাজে লাগলো না। পারলে চাপটা একটু কমায় দাও। এই ছেলেও চাপ কমাইতে পারে নাই। এমনি হুজুর ছেলে আইছে বাড়ি, হুজুর ছেলে মক্তবেই শুনছেন, উলামায়ে কেরাম বলছেন যদি মুমূর্ষু ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয় মৃত্যুর যন্ত্রণা আল্লাহ কমায়া দেন। হুজুর ছেলে আইসাই যখন পড়া শুরু করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এ ফেরেশতারা, তোমাদের কানে কি আমার কালামের আওয়াজ পৌঁছায় নাই? এই মুহূর্তে যদি আযাব কমায় না দাও তাহলে আমার কালামে ইজ্জত রক্ষা হবে না। আমার কালামের খাতিরে এই লোকের মৃত্যুর আযাব কমায় দাও। 500 ফেরেশতা তাদের চাপ ছাড়িয়া দেয়। তাহলে সন্তানকে কোরআন শিখায় লাভ হইছে না হইছে না? এই কোরআন শিখানোর কারণে 3টা বছর নুরানিতে যদি পড়ায়া 38 পারা কোরআন তারে দেখিয়া দেখিয়া মুখস্থ না হোক, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পড়তে পারে। সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়ার কারণে মা বাবার লাভ হয়ে গেল। জানাজার নামাজের বেলায় অবস্থাটা দেখেন, কোন সন্তান যদি মা বাবার জানাজার নামাজ পড়ায় দিতে পারে, এই সন্তান যখন মা বাবার জানাজা পড়ানোর জন্য দাঁড়ায় যায়, চোখের সামনে ভাসতে থাকে এই যে লাশ নিয়ে আমি দাঁড়াইলাম জানাজায়, এই লাশ হলো আমার আব্বা অথবা আমার আম্মা। এমনি ইমামের চোখে কিন্তু ভাসতে থাকবে আমাকে আলেম বানানোর জন্য আমার আব্বা কি কষ্ট করছে, আমাকে আলেম বানানোর জন্য আমার আম্মা কি কষ্ট করেছে। মাদ্রাসায় যখন একটা ছাত্র পড়ে ছুটি কাটানোর জন্য যখন বাড়িতে যায়, লক্ষ্য করে দেখবেন খোলার দিন কোনো বাচ্চা যদি মাদ্রাসায় আসতে একটু গড়িমসি করে, বাবা ওখান থেকে ডাক দেখায় আমার বাড়ির জায়গা নাই, তাড়াতাড়ি মাদ্রাসায় যাও। এই ছেলেটাকে পাক করে নিয়া মা আস্তে করে বুঝাইতে থাকেন, বাবারে বাড়ির থাকিও না, তুমি মাদ্রাসায় চলে যাও। যেই বাচ্চাটাকে নিয়ে মা একসাথে ঘুমাইতে পারলে কলিজায় ঠান্ডা হয়ে যায়, কলিজায় আরাম পায়, ওই কলিজার টুকরা সন্তানটাকে মাদ্রাসায় শীতের দিনে কেন ফাটায়? উদ্দেশ্য একটাই, আমার সন্তান কোরআন শিখবে, আমি মরলে জানাজা পড়ায়। সন্তানের সামনে যখন মা বাবার লাশ দাঁড়ায় যায়, এই লাশ রেখে যখন সন্তান সামনে ইমাম হয়, এই দৃশ্যগুলো যখন স্মরণ হইতে থাকে, চোখের মধ্যে আর পানিটা আটকে রাখতে পারে না, চোখের পানি ছাড়তে থাকে আর আল্লাহর কাছে মনে মনে দোয়া করে। প্রথম তাকবীর যখন দেওয়া হয় চোখের পানি বাহির হয়ে যায়, আল্লাহু আকবার। এই যে তাকবীরটা যখন দেয়া দেয় মা এবং বাবার উদ্দেশ্যে, আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা ইমামের চোখে পানি কেন, কারণটা কি? ফেরেশতারা বলেন, আল্লাহ এই ইমামের সাথে রক্তের সম্পর্ক আছে, লাশে। মা অথবা বাবা এই ইমামকে কোরআন শিখানোর জন্য মা বাবাও মেহনত করছে, মা বাবাও নিজে দুনিয়ার লোভ লালসা বাদ দিয়া দ্বীনের মহব্বতে তাদেরকে কোরআন শিখাইছে। এইগুলো মনে হয়ে গেছে, এই জন্য ইমাম কান্দে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা রে সাক্ষী থাকো,
আমি ইমামের মা বাবার 80 বছরের গুনাহ মাফ করে দিলাম। লাভ হইছে না হইছে না? সন্তান যদি কোরআন শিখে মা বাবার লাভ আছে না নাই? মুসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, যাওয়ার পথে দেখলেন একটা কবরে বড় আযাব হয়, আবার ফিরার পথে দেখেন বড় আরাম হয়, বড় শান্তিতে আছে। উনি দাঁড়ায় গেলেন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ এই কবরের মধ্যে দেখলাম লোকটা বড় কষ্টে ছিল, কিন্তু এখন আরাম পাচ্ছে, তার কারণটা কি আমার একটু বোঝায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, এই যুবক যখন দুনিয়াতে ছিল আমার নাফরমানির কারণে তার আমলনামা গুনাহে বাড়ি হয়ে গিয়েছিল, কবরে আসার পরে তার জন্য আযাব নির্ধারণ করে দেওয়া হলো, কিন্তু একটা কাজ করেছিল ভালো। স্বামী স্ত্রী দুইজন একসাথে সংসার শুরু করেছিল, বাচ্চা আসছে বিবির পেটে। এই বিবিকে সে বলছিল, বিবি রে, যদি আমার ছেলে হয় তাহলে আমি মাদ্রাসায় পড়াবো, আমার যদি ছেলে হয় তাহলে আমি মাদ্রাসায় পড়াইমু। এই কথা বলিয়া সে নিয়ত করছে। সন্তানের মুখ দেখতে পারে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কবরে আযাব দেওয়া হচ্ছিল। কিন্তু আজকে সেই বাচ্চাটা 5-6 বছর বয়স হয়ে গেছে। ওই বাচ্চাকে তার মা আঙ্গুলে ধরে ধরে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। এই বাচ্চাটা যখন সর্বপ্রথম সবকটা যখন পড়া শুরু করে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, মুসারে বলো দেখি, যার বাচ্চায় আমাকে রহমান এবং রহিম বলতেছে, আমি আল্লাহকে যার বাচ্চাটা, যার সন্তান আমাকে রহমান রহিম বলিয়া ডাক মারে, আমি তারে কেমনে আযাব দেই? এই জন্য আমি আল্লাহ আযাবের ফেরেশতা বদলায় আর রহমতের ফেরেশতা নাজিল করে দিলাম। সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? বাচ্চাদের মধ্যে একটারে দিলেই না ছেলে মেয়ে সবগুলোরে কোন রকম না 3 বছরের নুরানি, 3টা বছর পর্যন্ত যদি নুরানি পড়াইতে পারেন তাহলে মাসআলা মাসাইল নিজের শিক্ষাটা নিজে অর্জন করতে পারবে, নিজের শিক্ষাটা নিজে অর্জন করতে পারবে। নামাজ কেমনে পড়া লাগে এই প্রশিক্ষণ এখানে 3 বছরের ভিতরে দেওয়া হয়। যদি কোনো কারণে মসজিদে ইমাম সাহেব না থাকেন, এই মসজিদে তাৎক্ষণিক নামাজ পড়ানোর মতো যোগ্যতা তার থাকে, সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া হয়। অনেক মানুষের ধারণা হয় এমন, হুজুর আমার ছেলের যে স্কুলে পড়াইলাম তার ইসলাম তো সে শিখছে, বাংলা বই পড়িয়ে পড়িয়ে অনেকে আছেন সূরা মুখস্থ করছে। আপনারাই নিজেরাই বলেন আপনার তিলাওয়াত মাদ্রাসায় পড়ুয়া ছাত্রের মতো হবে? কখনো নয়। আমরা ভাই এই অভিজ্ঞতা অর্জন করি, আপনাদেরকে এই কথাগুলো বলি। জিন্দেগি খাটায় দিছে, তাব্বাত ইয়াদা আবে লাহাবে ওয়া তাব্বে, মায়া আগে না পড়ে। গত 2 মাস আগের কথা, গত 2 মাস আগে আমার এলাকার একটা জামাত 40 দিনের জন্য পাঠাইলাম উসুল করে, মুরব্বিদের জামাত। 2 জন আলেম সাথে দেওয়া হলো, দুজনেই বক্তা মানুষ, আলেম মানুষ। ওনারা চিন্তা করলেন আর কিছু দেই আর না দেই, 4টা সূরা তাদেরকে শিখায় দেই, কারণ নামাজ নষ্ট হওয়া যত শর্ত আছে এর মধ্যে 1 নাম্বার কারণ, নামাজে যদি কেউ ভুল তেলাওয়াত করে, অশুদ্ধ তেলাওয়াত করে, নামাজে অশুদ্ধ তেলাওয়াত করলে নামাজ ভঙ্গ হয়ে যায় না। আপনারা হয়তো কইতেন পারেন হুজুর যা বেটাগিরিটা করলেন না, বলে এটা আমরার বেটাগিরিটা, এটা আপনার বুকামি। আমরার বেটাগিরি না আপনার বেকলামি? আপনার বেকলামি আপনি বললেন না কেন? আপনার আব্বার মুখামি আপনার আব্বাই পড়াইলো। নুরানিতে যদি 3টা বছর আপনি পড়ে ফেলতেন তাহলে আমি আপনার সামনে এই বেটাগিরি করতাম, বললাম না।
আমি বলতে পারতাম না যে আপনার নামাজ হতো না, এটা কইতাল্লাম। এই দুইজন মুরব্বী, দুইজন আলেমকে যে জবাবটা পাঠাইলাম, তারা ভিডিও করে আমার মোবাইল ওইটা হনো রইছে, রাখছি আমি মাঝে মাঝে দেখি আর আসি। তাব্বাত ইয়াদা আবি যে সূরা পড়াইতেছে, হাম্মালাতাল হাতাবার পড়াইতাল না, হাম্মালাতাল হাতাল কয়, উচ্চারণের পড়াইতাল না। অনেক টাইনে টাইনে বাউসা করে জায়গা টানে, আবার গুরান দিতে পরিষ্কার, আবার জায়গা। অনেক মসজিদের ইমাম সাহেব তারা চেষ্টা করেন মুসল্লিদেরকে কয়েকটা সূরা মুখস্থ করায় দেওয়ার জন্য। সপ্তাহ 15 দিন পর্যন্ত মস্ক করা ইমাম সাহেব, 8-10 জন মুসল্লি তারাও ভরতাছে, সাথে সাথে ভরতাছে। ইমাম সাহেব যদি কয় চা আগামী ওয়াক্ত আমি হুনাম কেলা কি পরিমাণ ফারুল তের পরে ওয়াক্ত ইমাম একলাই নামাজ পড়ব, মুসল্লি আর আইতো না, গেলেই ধরবো। এই জন্য ভাই কাঁচা থাকতে নানুয়ালে বাস, পাকলে করে টাস টাস, মুরব্বীদের কথা এটা। কাঁচা থাকতে নানুয়ালে বাস, পাকলে করে টাস টাস। ছোটবেলায় যদি বাচ্চাটাকে আপনি না পড়ান, বড় হইলে আর ওই জায়গায় হবে না। ছেলে হোক মেয়ে হোক, ইসলামী নিয়ম নীতি মানা শুধু বুড়া হইলে দরকার না, বালেগ হওয়ার পরে। বালেগ হওয়ার পরে যে নামাজ কালাম শুরু করব, শিখলে না শিখলে। এই জন্য শিখানো আগে মক্তবে শিখায়া দিবেন, আপনি ওইখানেই তারে শিখায়া দিবেন। যদি আপনার একটা বাচ্চাকে আপনি নামাজটা শিখায়া দেন, নুরানিতে পড়ায় যদি তারে কমপ্লিট করে দিতে পারেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনি আসামি হবেন না। সে যদি নামাজ না পড়ে তার জাহান্নামে সে যাবে, আপনাকে দোষী করতে পারবে না, এই কথা বলতে পারবে না যে আব্বা আমারে ভরাইছেন। আমরা গার্জিয়ান আমাদের দায়িত্ব পালন করি, বাকি হলো তার আমল। আমরা তো আমাদের দায়িত্বটুকু পালন করা চাই আমাদের সন্তানদেরকে। যারা বয়স্ক হয়ে গেছেন তারা গিয়া নিজের ছেলে মেয়েদেরকে তালিম দিবেন। হুজুর এই কথা বলছেন, মারে বাবারে আমি ভুল করছি, জানছি না, তোমরা পড়াইতাম পারছি না। তোমরা তোমাদের বাচ্চাগুলোরে পড়াইবা। আপনার একটা কথার কারণে যদি আপনার বংশধরের মধ্যে কোনো হাফেজ আলেম হয়ে যায়। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহর নবী বলেন হাদিস শরীফে, কোন মানুষ যদি কুরআনুল কারীমের হাফেজ হয়, এই হাফেজদেরকে আল্লাহ মর্যাদা দিবেন হাসরের মাঠে। কি মর্যাদা? একজন কুরআনের হাফেজ 10 জন জাহান্নামীর জন্য দোয়া করতে পারবে। যেই 10 জনকে জাহান্নামের সাজা ঘোষণা হয়েছে, এই দুনিয়ার জমিনে জেলখানাগুলোর মধ্যে সমস্ত আসামির কি সাজা সমান না বেশ কম আছে? বেশ কম হয় কেন? অপরাধে বেশ কম, যার অপরাধ যেমন সাজাও হয়। আল্লাহর নবী বলেন সাজা ঘোষণা হয়েছে, কেউ 500 বছর জ্বলবো, কেউ 1000 বছর জ্বলবো, কেউ 1 লাখ বছর জ্বলবো। যে হুজুর 1 লাখ বছর আছে এরকম কেউ, যে 1 লাখ বছর থাকতো না কেন? এক ওয়াক্ত নামাজ না পড়লেই তো 2,88,00,000 বছর। এক ওয়াক্ত নামাজ না পড়লেই 2,88,00,000 বছর এক হুকমা। এই পরিমাণ সাজা ভোগ করা হয়ে গেছে, রায় হয়ে গেছে, তার সাজা এই পরিমাণ। যদি কোন কোরআনের হাফেজ তার জন্য সুপারিশ করে বসে, এই হাফেজের মর্যাদার খাতিরে আল্লাহ পাক ওই রকম সাজা প্রাপ্ত 10 জন আসামিকে মাফ করিয়া দিবেন। 10 জন আসামি। কারা কারা হবে? এই কারা কারা হবে এর মধ্যে 1 নম্বরে বাবা, মা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি। বাকি রইল আরো কয়জন? আর যে 2 জন রইল,
যাদের সহযোগিতায় আল্লাহর কালাম মুখস্থ করে লজিং থাকে না থাকে না, রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, এরপরেও একটা ছাত্ররে খানা খাওয়ায়া কোরআন মুখস্থ করার সুযোগ দেয়, কোরআন শিকার সুযোগ করে দেয়। এই জন্য আল্লাহ তারে এই মর্যাদা দিবেন যে হুজুর বিবি সাহেব কি যাইতো না যে এটা তো সাথে আছে, ওই এলা তো সাথে আছে, ওইলা তো সুপারিশ লাগে না, এলা তো সাথে আছে। কারণ প্রত্যেক স্বামীর আঙ্গুলে ধরে স্ত্রী হাসরের মাঠে দাঁড়াইব। আমার এক বেটায় জিজ্ঞেসেন, হুজুর জান্নাতে গেলে আমরা বাবুল্যের মা আমার সাথে যাইব? আপনার এই বাবুল্যের মা গেলে আপনার কি সমস্যা? হুরিয়াছে হুজুর, আমার হুরিয়াছে, রাখছেন না, আমার রাখছেন না, মানে এই রেলওয়ে আমি আর যাইতে রাজি। স্বামী স্ত্রীর মহব্বতটা সাংঘাতিক ব্যাপার। আজকে মাদ্রাসার মাহফিলের জন্য আমি ইলমি গুরুত্বের একটা আলোচনা করতেছি। অন্য কোনো সময় যদি সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ, স্বামীর কাছে স্ত্রীর পাওনা থাকে, স্ত্রীর কাছে স্বামীর পাওনা থাকে। কোরআন হাদিসে বর্ণিত কিছু সবক আছে, এই সবকগুলো মানলে চলতে পারলেই স্বামী স্ত্রী সংসার সুখের হয়। কিয়ামতের কঠিন ময়দান যখন আরম্ভ হবে, কুরআনুল কারীম জজের সাথে উকিল যেমনে জেরা করে, আল্লাহর কালাম এই উম্মতে মুহাম্মাদের জন্য, আপনাদের জন্য, এখানে যারা বসা আছেন আপনাদের জন্য আল্লাহর কালাম এইভাবে সুপারিশ করতে থাকে। অনেকেই জানডি বাইরে রয়েছে, সুবহানাল্লাহ কইছে না, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কেমনে হইব কইতাম নি, আল্লাহর কালাম যে কেমনে সুপারিশ করবে। মহান মাওলাই কারীম লৌহে মাহফুজ কে বলবেন, লৌহে মাহফুজ তোমার কাছে আমার কালাম ছিল, আমার কালাম, এই কালামের হেফাজত কি পরিমাণ করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কি পরিমাণ হেফাজত করেছো? লৌহে মাহফুজ বলবে আমার কাছে আপনার কালাম হেফাজতেই ছিল, কিন্তু জিবরাইল আমিন আমার কাছ থেকে এই কালাম নিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন জিবরাইল আমার কালাম কই, আমার কালাম দাও। কালাম মানে কি? আল্লাহর কথা। আপনি যদি কথা বলেন আর এটা রেকর্ড করা হয়, ক্যাসেট আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের রেকর্ড করা কথা আল্লাহর কালাম। মহান মাওলাই কারীম আপনি আমার রব, সেই আল্লাহর কালাম। জিবরাইল আমিন বলবেন আল্লাহ আপনার কালাম লৌহে মাহফুজ থেকে নিয়া আপনার হাবিবের কাছে আমি পৌঁছায় দিছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেওয়া হবে, হাবিব আমার, আমার কালাম কই, আমার কালাম কই? আল্লাহর হাবিব ওই সময় বলবেন আল্লাহ আপনার কালাম আমার উম্মতের হেফাজতে দিয়ে আসছি, আমার উম্মতের আপনার কালামের হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে জিজ্ঞাসা করতে চাইবেন, আল্লাহর হাবিব বলবেন আল্লাহ আমার উম্মতকে জিজ্ঞাসা করিয়েন না, আপনার কালামকে জিজ্ঞাসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন আল্লাহর কালাম, তখনই হাফেজে কোরআনদের সিনার ভিতর থেকে, হাফেজে কোরআনদের সিনার ভিতর থেকে আল্লাহর সামনে গিয়ে হাজির হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমার হেফাজত কারা কারা করছে? আমার হাবিবের উম্মতেরা তোমার হেফাজত কেমনে করছে? আল্লাহর কালাম বলতে থাকবে আল্লাহ আমার হেফাজত করার জন্য একদল মানুষ তাদের ছোট্ট বেলাটাকে মাদ্রাসার ফ্লোরে ঘুম পাড়ায় খাটায় দিছে। একদল মানুষ কোরআন পড়াইছে আর একদল মানুষে কোরআন পড়ছে।
আর এই দুই দলের মাঝখানে আরো এক দল আছে, আল্লাহ আমাকে পড়ানোর ব্যবস্থাও করিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর কালাম সুপারিশ করতে থাকবে। আল্লাহ পাক বলবেন, যারা তোমাকে মুখস্থ করে হেফাজত করছে, ব্যাখ্যা বিশ্লেষণ করে হেফাজত করছে, কোরআনের কেউ ভুল ব্যাখ্যা দিলে সাথে সাথে প্রতিবাদ দেওয়া হয়েছে, সহি ব্যাখ্যা করিয়াছে, ওই সমস্ত মানুষগুলোর যদি ভুল তাকেও পর্দার আড়ালে বিচার করিয়া এদেরকে মাফ করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর কালাম বলবে, আল্লাহ এক দলে পড়াইছে আর এক দলে পড়ছে, আর একটা দল যে আছে পড়ানোর ব্যবস্থা করছে। আল্লাহ দুনিয়ার জমিনে দুইটা ইট জোড়া লাগলে দেখছি সিমেন্ট লাগে। দুই দল মানুষ পড়াইছে আর পড়ছে, আর এক দল মানুষ পড়ানোর ব্যবস্থা করিয়াছে। আল্লাহ এই অষ্টগ্রামী এলাকার যে সমস্ত মানুষ কোরআন পড়ানোর ব্যবস্থা করিয়াছে, আল্লাহ এদেরকেও মাফ করিয়া দাও। আল্লাহ বলবেন, এদের তো অনেক বড় বড় গুনাহ, এদের তো এই গুনাহ আছে, ওদের তো এই গুনাহ আছে। আল্লাহর কালাম তখন কিন্তু উকিলের মতো জেরা করতে থাকবে আপনাদের জন্য। আমার শায়েখ মুর্শিদ তিনি বলেন, কোন এলাকায় যদি মাদ্রাসা হয়, কোরআনের মাদ্রাসা হয়, ধরিয়া নিবা, আল্লাহ এদেরকে বস্তাত ভরিয়া জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ মাদ্রাসা করেছে। কারণ এই মাদ্রাসার প্রতি মানুষের মহব্বত এক একজনের এক এক ধরনের মহব্বত থাকে। এই এলাকার কোন মানুষ মহব্বত হইলেও করে, মহব্বত মন থেকে হইলেও মহব্বত করে মাদ্রাসা। রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি মনে মনে কয়, আরে নবীর বাগান, নবীর বাগান, এই যে মহব্বতটা করলো, এই উসিলায়ও কেউ যদি ইন্নাল আলিমা ইন্নাল ইলমা ওয়াল আলিমা লাম তুকতাব লাহু খাতিআতু আইয়াম হায়াতিহি, লাম তুকতাব লাহু খাতিআতু আইয়াম হায়াতিহি। মানুষের দিলের ভিতরে যদি কোনো মুমিনের দিলের ভিতরে ইলম এবং আলেমদেরকে মহব্বত রাখতে পারে, মহব্বত, এই ভালোবাসার খাতিরে আল্লাহ পাক তারে পুরস্কার দিবেন দুইটা। এক নাম্বার পুরস্কার, তার আমলনামায় সগীরা গুনাহ লেখা হইবে না। দুই নাম্বার, তার ঈমানের সাথে মৃত্যু দেওয়া হবে। মহব্বত প্রকাশ করা, সাহায্যকারী হয়ে যাওয়া। আল্লাহর কালাম বলতে থাকবে, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কালাম সুপারিশ করবে। এক দলে কোরআন পড়ছে, আরেক দলে পড়াইছে, আরেক দল পড়ানোর ব্যবস্থা করছে। যারা পড়ছে পড়াইছে, আরেক দলে যে পড়ানোর ব্যবস্থা করলো, আল্লাহ এদেরকেও মাফ করিয়া দাও। জোরে কর না সুবহানাল্লাহ। হাসরের মাঠে আল্লাহর কালামের সুপারিশ আশা করি তো ইনশাআল্লাহ। আমরা কারা কারা চাই যে আল্লাহর কালাম আমার সুপারিশ করবে? আমরা চাই তো? হাত নামা।